سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখলেন বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। মেরে ভাইও খুব আফসোস লাগে, এখন যদি নামাজের প্রতি দেখানো হয়, আসক্ত নামাজের সময় যদি মসজিদগুলোর মধ্যে তাকানো হয়, মসজিদগুলো একদম খালি থাকে। ইমাম সাহেবের পিছনে 2 থেকে 3 জন লোক বসে থাকে, নামাজ আদায় করে। আর বাকি দেখেন জুমার দিন মসজিদগুলোর মধ্যে জায়গা এরকমভাবে জায়গা হয় না মুসল্লিদের কারণে। 2 ঈদে মুসল্লিদের জন্য মসজিদে জায়গা হয় না, বরং ওই সময় যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওরও ঈদের দিন এসে বা জুমার দিন এসে মসজিদে ছাইট পায় না, জায়গা পায় না। ওই দিন অনেক মুসল্লির অভাব, অনেক মুসল্লি হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে তো আমি বানাইছি সব সময় আমার ইবাদত করার জন্য। আমি তো বান্দাকে বানাই না যে 2টা ঈদে ইবাদত বন্দেগী করবে, 2টা ঈদ আসলে ইবাদত বন্দেগী করবে, এই জন্য তো আমি বান্দাকে বানাই। আল্লাহ পাক বলেন যে বান্দাকে আমি এই জন্য বানাইছি যে তারা সব সময় আমার ইবাদত বন্দেগী করবে, সব সময় আমি রব্বুল আলামিনকে ডাকবে। এই জন্য আমি বান্দাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যে তুমি গেছো, তোমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছি, পাঠাইছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য। দুনিয়ার মধ্যে গেছো, আমি রব্বুল আলামিনকে একটু ডাকো, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী একটু বেশি বেশি করো, এই জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য। আমি রব্বুল আলামিনের ইবাদত তুমি করবা, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আগেরকার লোকেরা রব্বুল আলামিনকে কিরকম মহব্বত করতেন, রব্বুল আলামিনের ইবাদতের প্রতি তাদের কিরকম মনোযোগ ছিল, ওরা ইবাদতকে কিরকম গুরুত্ব দিতেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখে এক বুড়ি মা রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মাকে বলতেছেন, বুড়ি মা আপনি কেন এখানে বসে কান্না করতেছেন?
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার বলার পরেই ওই বুড়িমা বলতেছেন, হে পয়গম্বর, আমার একটা ছোট্ট একটা নাতি ইন্তেকাল করছে, মারা গেছে। তার কষ্টে আমি কান্নাকাটি করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমাকে বলতেছেন, হে বুড়িমা, আপনার নাতির বয়স কত? ওই বুড়িমা বলতেছেন, হে পয়গম্বর, আমার নাতির বেশি বয়স না, আমার নাতির বয়স মাত্র 250 বছর। আগেরকার উম্মতের অনেক বয়স পাইতেন, ওই অনুযায়ী উনি বলতেছেন আমার নাতি হলো ছোট্ট, ওনার বয়স মাত্র 250 বছর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুড়িমাকে বলতেছেন, বুড়িমা, আপনি কি জানেন আখিরি জমানার মধ্যে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইবেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর হবে মাত্র। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে ওই বুড়িমা বলতেছেন, হে পয়গম্বর, আখিরি নবীর উম্মতেরা কি দুনিয়ার মধ্যে এসে ঘর বাড়ি করবে নাকি? ওরা কি দুনিয়ার মধ্যে এসে বিল্ডিং অট্টালিকা বানাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, ওরা আমাদের থেকে বেশি বেশি ঘর বাড়ি করবে, ওরা বিবাহ শাদী করবে। ওই বুড়িমা বলতেছেন, হে পয়গম্বর, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে যদি তোমার জমানায় না পাঠাইয়া আখিরি নবীর জমানায় পাঠাইতেন, তাহলে আমি 60 থেকে 70 বছর হায়াত ইবাদতের মধ্যেই কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বুড়িমার কাছে 60 থেকে 70 বছর হায়াত কিছুই নয়। আর আমরা তো এই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। আমরা 60 থেকে 70 বছর হায়াত পেয়ে মনে হয় আমরা দুনিয়ার সব কিছুই পেয়ে গেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে সব কিছু যখন পাইবা, আমি রব্বুল আলামিনকে কিন্তু ভুলে যেও না, আমি নবীকে কিন্তু ভুলে যেও না। এই জন্য দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, রাসূলকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, বেশি বেশি স্মরণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে পাঠাইছি শুধু একটা মাকসাদ নিয়ে, তোমরা ইবাদত বন্দেগী করবা আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। আর দুনিয়ার মধ্যে তোমাদের দর্শকের সামনে তোমরা যেগুলা দেখতে পাইতেছ, ওগুলা বানাইছি তোমাদের ইবাদত বন্দেগী করার জন্য, তোমাদেরকে এরকম ভাবে খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা করবা আমার খেদমত, আর অন্যান্য পশু পাখি এরকম ভাবে ইত্যাদি ওগুলা করবে তোমাদের খেদমত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের উপর বেশি বেশি ইবাদত করার এবং রাসূলকে বেশি বেশি মুহাব্বত করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন বলি আমিন। এবং রব্বুল আলামিন যেভাবে চলার